বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন অ্যাসল্ট রাইফেল কেনার কথা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। বিশেষ করে রাশিয়া থেকে রাশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উক্ত সফরে তিনি রাশিয়ার কালাস নিকাবের কারখানা পরিদর্শন করেন এবং AK-15 সহ অন্যান্য অস্ত্র পরিদর্শন ও স্টেট ফায়ার সম্পন্ন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সম্প্রতি ক্রোয়েশিয়া ও রাশিয়া সফর করেন, যেখানে বেশ কিছু সমরাস্ত্রের টেস্ট ফায়ার নেন, যার মধ্যে রয়েছে AK-15 রাইফেল। AK-15 অ্যাসল্ট রাইফেল নিয়ে এর আগেও আমরা আলোচনা শুনেছি, তাই AK-15 নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সেনাপ্রধান ক্রোয়েশিয়ার HS প্রোডাক্টের তৈরি কুনা 9mm SMG টেস্ট করেছেন। এর রেট অফ ফায়ার 750 প্লাস রাউন্ড পার মিনিট, ওজন 2.5 থেকে 3.5 কেজি, ম্যাগাজিন ক্যাপাসিটি 30 রাউন্ড। এতে ফুল লেন্থ পিকাটিনি রেল রয়েছে ফর এক্সারসাইজ অ্যাটাচমেন্ট এর জন্য। সেনাপ্রধান রাশিয়া সফরকালে কালাস নিকাবের সর্বশেষ সংযোজন RPL-7 মেশিন গানের ও টেস্ট ফায়ার নেন। 7.62 মিলিমিটারের 5.5 কেজি ওজনের মেশিন গানটি LMG ক্যাটাগরির, যা 800 মিটার রেঞ্জে ইফেক্টিভ ফায়ার প্রদান করে। এর বিশেষত্ব হলো মেশিন গানটি পিকাটিনির রেল সিস্টেম থাকায় নাইট ভিশন ও অপটিক্যাল সাইট লাগানোর ব্যবস্থা রয়েছে, যা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা কোনো মেশিন গানে ব্যবহারের সুযোগ নেই। এছাড়াও IPL-7 এর ওজন মাত্র 5.5 কেজি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকা PKM ও RPD ভেরিয়েন্ট মেশিন গান সময়ের ওজন 7.5 থেকে 9 কেজিরও বেশি। ফলে এই ভারী মেশিন গান ও লম্বা ব্যারেল নিয়ে মুভমেন্ট করা বেশ কঠিন। RPL-7 কম্প্যাক্ট ডিজাইনের হওয়ায় জঙ্গল ওয়ারফেয়ারের জন্য বেশ কার্যকর।